সো বিফোর উই স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য কালার্স মানে এখন আসলে কালার গ্রেডিংটা আসলে কিন্তু আমরা একটা ভিডিওকে কাইন্ড অফ মানে পুরোপুরি মডিফাই করছি। আগে আমরা ভিডিওর উপরে জিনিসপত্র বসাতাম, ভিডিওটাকে কাটতাম, বাট এখন আমরা একটা ভিডিওর ডেপথে গিয়ে সেই ভিডিওটাকে মডিফাই করছি। অ্যান্ড ওইটা বাদেও অ্যাজ আ ভিডিও এডিটর প্রফেশনালি আপনি যদি কাজ করেন, আপনার এই নলেজগুলো আসলে আপনার থাকাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিওকে বুঝার চেষ্টা করব। সো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই অ্যান্ড আমরা বুঝি যে ভিডিও আসলে কাজ করে কিভাবে। আমরা যে একটা ভিডিওকে দেখি সেটা কাজ করে কিভাবে। আমরা খুব বেশি ইন ডেপথ যাব না। একজন ভিডিও এডিটর হিসেবে আমাদের যতটুকু জানা দরকার আমরা শুধু ততটুকু জেনে রাখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ভিডিওটা না এনকোডিং এর মাধ্যমে যায়, ঠিক আছে? মানে আমাদের যে ক্যামেরার মধ্যে দিয়ে যে ভিডিওটা একটা ডেটা, ঠিক আছে? ক্যামেরার মধ্যে আমরা কি পাই? ক্যামেরার মধ্যে একটা লাইট পাই। সেটাকে এনকোডিং করা হয়। ঠিক আছে? সেটাকে এনকোডিং করে একটা ভিজুয়াল মানে দেখার মতো কিছু একটা করা হয়। অ্যান্ড দেন এই জিনিসটা না একেকটা ক্যামেরার একেক রকমভাবে জিনিসটাকে এনকোডিং করা হয়। সো আমরা শেষমেশ যেটা হয় সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাট আমরা এখানে দেখি। সেটা হচ্ছে একটা রেজোলিউশন সেট করে দেওয়া হয়, একটা বিট রেট সেট করে দেওয়া হয় ট্রান্সকোডারের মাধ্যমে। অ্যান্ড দেন সেটাকে আমরা গেমস বা যেকোনো প্লেব্যাক ডিভাইসে আমরা দেখি। যেকোনো রকম ক্যামেরা থেকে একদম আসা একটা ভিডিও আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা আমাদের ডিরেক্ট ফোনে দেখতে পারবো না। বিকজ ওইটা ওইভাবে ডিজাইন করা নেই, ওইটা ওইভাবে এনকোড করা নেই। অ্যান্ড হাজার আসলে হাজার বলবো না, বাট অনেক এনকোডিং ফরম্যাট আছে, এনকোডিং সফটওয়্যার আছে, এনকোডিং সিস্টেম আছে। সো আসলে সবগুলো একটা ফোনের মধ্যে দেওয়া কোনোভাবেই পসিবল না। এই জন্য আমরা আমাদের ফোনে সবকিছু দেখতে পারি না। সো সবকিছুই আমরা যেটা দেখি, ইভেন আপনি যে ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ইউটিউব ওইটার জন্য আসলে একটা স্ট্যান্ডার্ড এনকোডিং সিস্টেমের মাধ্যমে দিয়ে আপনার সামনে নিয়ে এসেছে। ইভেন আমি যেই ভিডিওটা আপলোড দিব এই মুহূর্তে, ইউটিউব আপনাকে সেই এক্সাক্ট ওই ভিডিওটা দেখাবে না। ইউটিউবে তার কম্প্রেসিং, প্রসেসিং এসব করে আপনাকে ভিডিওটা দেখাবে। সো একটা ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা একটা প্রসেস হয়। কারণ দেখেন আমরা প্রথমে আমার ক্যামেরায় পাই হচ্ছে জাস্ট লাইট অ্যান্ড অডিও ওয়েভস পাই আমাদের সাউন্ডের ক্ষেত্রে। বাট সেইটাকে এনকোডিং করে আমাদের পিক্সেলে মানে আমাদের আমাদের ডিসপ্লেটাকে একটা পিক্সেল না অনেকগুলো পিক্সেল, সেই পিক্সেলে আনা পর্যন্ত অনেকগুলো এনকোডিং ডিকোডিং এর মধ্যে দিয়ে যায়। অ্যান্ড এর ফলে কিন্তু আমরা সেই ভিডিওটাকে দেখতে পারি। এনকোডিং বা ডিকোডিং যে করে সেই জিনিসটাকে আমরা বলি কোডেক। সো আমরা উইকিপিডিয়ায় চলে এসেছি। তো আপনি যদি দেখেন কত রকম কোডেক আছে, শুধু ইমেজের জন্য না, আপনি এই পেজটা জাস্ট দেখেন কত বড় একটা পেজ, কত রকম কোডেক আছে। এইটা হচ্ছে আমরা পাই MPEG-4, বুঝতে পারছেন? অনেক রকম কোডেক আছে। যারা আমরা সিনেমাটিক লেভেলে কাজ করব, সিনেমা বা এইসব জিনিসে হাই এন্ড প্রোডাকশনে, তারা এইসব কোডেকের আসলে এইসব কোডেক নিয়ে কাজ করব। সো সিনেমা DNG, আম রেড কোড র, অ্যারি র, এসব কিছু একেকটা কোডেক। ঠিক আছে? হ্যাঁ, না এগুলা কিন্তু বাই দ্য ওয়ে ওইটা না যে আমরা ভিডিওর শেষে যে দেখি না MP4, MOV, এটা কিন্তু সেটা না। সেটা ডিফারেন্ট হইতেই পারে। একেকটার একেক রকম হইতে পারে। অ্যান্ড আপনি যখন ভিডিও এডিটিং এ কাজ করবেন আপনার কিন্তু অনেক রকম ফরম্যাট নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে? আপনার এখন খুবই MP4, MOV এই ২ টাতে খুবই ইউজড টু। বাট আপনি যখন ভিডিও এডিটিং করবেন হাই এন্ড প্রোডাকশন লেভেলে আপনি খুবই আজগুবি টাইপের এক্সটেনশন এর ভিডিও পাবেন। অ্যান্ড কারণ অনেক রকম ক্যামেরায় অনেক রকম কোডেক ইউজ করা হয়। সেই কোডেকগুলা যেমন দেখেন এখানে ব্ল্যাকম্যাজিক র যেটা আছে, এটা দিয়ে আসলে আমরা আমাদের একটা কালার গ্রেডিং করব এই ফরম্যাটের একটা ভিডিওর। সো এগুলা কিন্তু ব্ল্যাকম্যাজিক ক্যামেরা আছে যেগুলা খুবই এক্সপেন্সিভ ক্যামেরা। অ্যান্ড ব্ল্যাকম্যাজিক বাই দ্য ওয়ে DaVinci Resolve বানাইছে। ব্ল্যাকম্যাজিক যারা আছে তাদের যে লগ ফুটেজটা মানে তারা যে শুট করে সেগুলা হচ্ছে, এটা বেসিক্যালি একটা কোডেক। এটা হচ্ছে ব্ল্যাকম্যাজিকের একটা কোডেক। অ্যান্ড দেন অনেক রকম ক্যামেরা যেমন এটা অ্যারি ইউজ করে। দেন হচ্ছে অ্যাপেল ProRes, এটা খুবই পপুলার অ্যাপেল ProRes। অ্যাপেল ProRes-এ আসলে খুবই এটা আসলে অ্যাপেল প্রো এই যে যেমন ব্ল্যাকম্যাজিক র যেটা আছে এটা কিন্তু আপনি আমি চাইলে আমি একটু দেখাই। এইটা হচ্ছে দেখেন এই ফাইলটা, এটা নিয়ে আমরা একটু পর ভিডিওতে কাজ করব। বাট এটা কিন্তু একটা ব্ল্যাকম্যাজিক র ফাইল। ঠিক আছে? এটা কিন্তু এই কোডেক দিয়ে ইউজ করে। এই কোডেকটা ইউজ করে এই ভিডিওটা এসেছে। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখেন একটা ব্ল্যাকম্যাজিক র প্লেয়ার, এটা কিন্তু আমার আলাদা করে ইনস্টল দেওয়া লেগেছে। সেইটা দিয়ে আমি এটা প্লে করতে পারছি। বাট নরমালি যদি এটা আমার ইনস্টল না করা থাকতো সেক্ষেত্রে আমি এটা প্লে করতে পারতাম না। দেখেন আমি কিন্তু এটার কোনো প্রিভিউ দেখতে পারি না। নরমালি কিন্তু অন্যান্য ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু প্রিভিউ দেখতে পারবো। বাট অ্যাপেল ProRes যেটা এটা খুবই মানে সব জায়গায় প্রায় সাপোর্টেড। যেকোনো রকম অ্যান্ড্রয়েড ফোনেও বা আপনার অ্যাপেলের যেকোনো ডিভাইসেও এটা খুবই ওয়াইডলি সাপোর্টেড। অ্যান্ড ফাইনালি অ্যারি র, এগুলো অনেক রকম জিনিসপত্র আছে। অ্যান্ড দেন আমরা যেগুলা খুব বেশি মানে
অহরহ দেখি সেগুলা হচ্ছে H.264। ইভেন আপনাদের মনে আছে কিনা জানি না, বাট আপনারা যখন ভিডিও এক্সপোর্ট দেন তখন কিন্তু আপনাদের দেখানো হয়েছিল যে আপনারা এই ফরম্যাটটাতে এক্সপোর্ট দেবেন, বিকজ এটা খুবই মানে সার্বজনীন ব্যবহার করা হয় এমন একটা জিনিস, এমন একটা ফরম্যাট। সো এটা সব জায়গায় সাপোর্ট দেয় অ্যান্ড এটা খুবই কম্প্রেসড হয়। সো এই জন্য কিন্তু আমরা আপনাদের বলেছিলাম যে এইটা আপনারা ইউজ করবেন। এইগুলো হচ্ছে আমরা ইউজ করা হয় এডিটিং এর ক্ষেত্রে বা ক্যামেরা থেকে, বিকজ যাতে আমরা ফ্লেক্সিবিলিটিটা পাই। বাট নরমালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই ফরম্যাটটা। বা আপনি যদি দেখেন, এই যে দেখেন অনেক রকম কোডেক আছে। এমওভি বা এমওভিকে আসলে কুইক টাইম বলা হয়। কুইক টাইম একটা, তারপর এমকেভি, অনেক রকম জিনিসপত্র আছে এখানে। এটা খুবই ইনডেপথ জানা দরকার নাই। বেসিক নলেজটা জানা দরকার। এটা কিন্তু বেসিক নলেজই, একটু কমপ্লিকেটেড যদি লাগতে পারে, বাট এটা স্টিল বেসিক নলেজ। সো এগুলো হচ্ছে কোডেক, ঠিক আছে? কোডেক মানে হচ্ছে ভিডিওটাকে যে কম্প্রেস করা হয়। সো এটা অনেক রকম কোডেক আছে। এটা ক্যামেরার উপর ডিপেন্ড করে যে কোন কোডেকে এই জিনিসটা করা হবে, ঠিক আছে? সো এরপর আমরা আসি কালারে। সো কালার আসলে এই জিনিসটা আমাদের জানা দরকার যদি আমরা না জেনে থাকি। ডিজিটাল মিডিয়ায় আরেকটা হচ্ছে ফিল্ম, ঠিক আছে? ফিল্ম একটা ডিফারেন্ট জিনিস। ফিল্ম আমরা জানি না, আপনারা দেখেছেন আশা করি। বুঝতে পারবেন ফিল্ম জিনিসটা কি। একটা কাইন্ড অফ খুবই টেপের মতো পেঁচানো জিনিস থাকে, ওইগুলাকে ফিল্ম বলে। বাট এখন আমরা যেটা শুট করি সেগুলো ডিজিটালি শুট করি। সো ডিজিটালি আমরা যত কালার দেখি, মানে আপনি হয়তোবা এটা কোনো একটা মোবাইল বা ল্যাপটপে দেখছেন বা একটা পিসিতে দেখছেন। আপনি ডিজিটালি এই ভিডিওটা দেখছেন। এটা কোনো ফিল্মের ভিডিও না, এটা ডিজিটাল ভিডিও। সো এই ভিডিওগুলা সবগুলা যত কালার আপনি দেখছেন সবকিছু এই RGB বা রেড, গ্রিন অ্যান্ড ব্লু এই ৩ টা কালারের সংমিশ্রণে তৈরি হয়। এই ৩ টা কালারের বিভিন্ন রকম শেড দিয়ে আসলে এই কালারটা তৈরি হয়। বাট মূল কালার মানে একদম যে কি বলে একদম মৌলিক কালার এই ৩ টাই থাকে। এগুলা নিয়ে আমরা আরো সামনে আলোচনা করব যে কিভাবে এই জিনিসগুলো হয়। বাট একটু জেনে রাখেন যে কালার কিন্তু এই ৩ টা জিনিস দিয়েই আমাদের কালারগুলো তৈরি হয়। সো এই জিনিসটা লাস্ট ফাইনালি আমাদের এই লেসনে হার্ডওয়্যার লেভেলে আমরা এই ২ টা জিনিস একটু জেনে রাখবো। আসলে আমরা এদিকে বেশি তাকাবো না। আমাদের ২ টা ইনফরমেশন আছে। কালার রিলেটেড একটা ভিডিওর মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে বিট ডেপথ, আরেকটা হচ্ছে কালার প্রোফাইল। বিট ডেপথ বলতে বোঝায় যে প্রতিটা পিক্সেল, এটা পিক্সেল লেভেলে আসতেছে, ঠিক আছে? বিট ডেপথ মানে হচ্ছে প্রতিটা পিক্সেলে কি পরিমাণ কালার স্টোর করা হয়। অ্যান্ড কালার প্রোফাইল মানে হচ্ছে বিভিন্ন, এটা নিয়ে আমরা নেক্সট লেসনে কথা বলব। বিকজ এটা সফটওয়্যার লেভেলে, আমরা এখানে জাস্ট হার্ডওয়্যার লেভেলে ভিডিও নিয়ে কথা বলছি। এখানে যে বিট ডেপথ যে জিনিসটা আছে, বিট ডেপথটা হচ্ছে কাইন্ড অফ প্রতিটা পিক্সেলে কত পরিমাণ আপনার কালার ইনফরমেশন আছে। মানে বেসিক্যালি এটা পিক্সেলের উপর নির্ভর করে, ঠিক আছে? সো অনেক সময় দেখা যায়, আমরা যদি যাই নেক্সট স্লাইডে, বিট ডেপথের ক্ষেত্রে আপনারা এরকম নাম্বার দেখতে পারবেন। 8 বিট, 10 বিট, 12 বিটও আছে। বাট এই ২ টা খুবই পপুলার অ্যান্ড এই ২ টাই আমরা আশেপাশে বেশি দেখব। সো এই ২ টা নিয়ে আমরা জাস্ট কথা বলি। সো দেখেন বেসিক্যালি কি হয় বিট ডেপথ দিয়ে, যে প্রতিটা চ্যানেলে প্রতি চ্যানেল বলতে আমরা আসলে এই যে এইখানে যদি চলে আসি, RGB এই ৩ টা চ্যানেল, এই ৩ টা চ্যানেলে কাইন্ড অফ ২৫৬ টা শেড আছে, ঠিক আছে? প্রতিটা চ্যানেলে ২৫৬ টা শেড আছে। সো প্রতিটা চ্যানেলকে একটার সাথে একটা গুণ দেবেন, বিকজ প্রত্যেকটা চ্যানেল মিক্স ম্যাচ করা যায়। সো প্রতিটা চ্যানেলকে যদি একটার সাথে একটা মিক্স করি, আমরা 16.7 মিলিয়ন কালার দেখতে পারি। এটা হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পারি, ঠিক আছে? ইভেন আমরা যত মডার্ন মনিটর, এখনো অনেক বেশিরভাগ মডার্ন মনিটরে জাস্ট আমরা এই কয়টা কালারই দেখতে পারি। এই জিনিসটা হচ্ছে আমাদের 8 বিট। এটা খুবই, এটা আস্তে আস্তে রিপ্লেসড হচ্ছে, বাট স্টিল এটা হচ্ছে 8 বিট। অ্যান্ড দেখেন এটা হচ্ছে মাত্র 16.7 মিলিয়ন। অ্যান্ড এরপরে যেটা হচ্ছে সেটা 10 বিট। মানে আমরা প্রতিটা চ্যানেলে 1024টা করে কালার দেখতে পারি। সো এটাকে যদি আমরা ৩ বার গুণ দেই, মানে প্রতিটা চ্যানেলের ক্ষেত্রে আমরা সেখানে 1 বিলিয়ন কালার দেখতে পারি। সো দেখেন প্রায় ১০০ গুণ ডিফারেন্স অলমোস্ট। সো এই ২ টার যে কারণে 10 বিট অত বেশি ইউজ করা হয় না, সেটা হচ্ছে কারণ যদি আপনি এত বেশি ইনফরমেশন দেন, মানে কালার ইনফরমেশন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলের সাইজটাও বাড়বে অ্যান্ড সেটা এনকোড ডিকোড করাও অনেক বেশি প্যারা হয়ে যাবে। সো আমরা নরমাল মিডিয়াতে 8 বিটটাই দেখতে পারি। সো এটা হচ্ছে আপনার প্রতি পিক্সেলে কি পরিমাণ আপনি কালার দেখতে পাচ্ছেন। সো আমরা যে আইফোনে যে ভিডিওগুলো করি, HDR যে ভিডিও, সেগুলো কিন্তু 10 বিটে হয়, ঠিক আছে? সো সেগুলোতে কিন্তু কালার অনেক বেশি থাকে। ইভেন অনেক ক্যামেরা, অনেক মানে ইভেন বলতে কি আসলে ক্যামেরারই কাজ এটা। হাই এন্ড ক্যামেরায় 10 বিট, 12 বিট পর্যন্ত আমরা শুট করি। অ্যান্ড খুবই যে হাই এন্ড প্রোডাকশন আছে, মনে করেন Netflix বা এইসবে কিন্তু নরমালি 8 বিট দিয়ে শুট করা হয় না। এগুলো 10 বিট, 12 বিটে শুট করা হয়, যাতে আমরা অনেক বেশি কালার এটা দিয়ে ক্যাপচার করতে পারি। বাট একটা হচ্ছে কালারগুলা ক্যাপচার করা, এটা একটা জিনিস, অ্যান্ড কালারগুলা ডিসপ্লে করতে পারা, এটা আরেকটা জিনিস। খুব বেশি মনিটর নেই যেটা দিয়ে আপনি 10 বিট কালারস দেখতে পারবেন, বাট আপনি শুট করতে পারবেন 10 বিটস। সো আপনি অনেক বেশি ইনফরমেশন পাবেন। আপনি যখন শুট করবেন 10 বিটসে বা 12 বিটসে, আপনি অনেক বেশি কালার ইনফরমেশন পাবেন। বাট আপনার ডিসপ্লে করাটা কিন্তু দ্যাটস আ হোল ডিফারেন্ট স্টোরি। এটা হচ্ছে আমাদের ভিডিওর ক্ষেত্রে যে হার্ডওয়্যার পার্টটা,
এটা পিক্সেলের ক্ষেত্রে আসে। সো হার্ডওয়্যার পার্টটা। এরপর আমরা যাবো সফটওয়্যার পার্টটা বা কালার গ্রেডিং এর ব্যাপারে আমাদের যত ইনফরমেশন দরকার সেগুলো আমরা নেক্সট স্লাইড থেকে নেওয়া শুরু করব।